বাতাসটা আসতেছে একবার হ্যাঁ। শীতল, মানে ঢেউটা মনে হচ্ছে যে আমি একটা নদীর পাশে দাঁড়িয়ে আছি। সত্যি কথা। এই যে একটা হচ্ছে জমিদার বাড়ি। না, জমিদার বংশ কেউ নাই এই জায়গায়। ও আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশালের খুব কাছাকাছি একটি জমিদার বাড়ি, লাকুটিয়া জমিদার বাড়ি। আর আমরা আজকে দুই ফ্রেন্ড চলে আসছি এখানে। ভিতরে আমরা প্রবেশ করব, দেখব এবং আপনাদেরকে দেখাবো, জানানোর চেষ্টা করব ইতিহাস। সঙ্গেই থাকুন। বরিশাল সদর উপজেলার লাকুটিয়া গ্রামে শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে এই জমিদার বাড়িটি। ধারণা করা হচ্ছে প্রায় 300 বছর আগে এই বাড়ি নির্মাণ করেন রাজা রায়চৌধুরী বংশের জমিদার রামকৃষ্ণ রায়চৌধুরী। আপনারা প্রবেশ করলে এই হাতের ডান পাশে এরকম একটি বিল্ডিং দেখতে পাবেন। এটিও জমিদার বাড়ির একটি স্থাপনা। জমিদার বাড়ির এই মূল ভবন এটি, কিন্তু এখানে বর্তমানে এই ভবনটির সংস্কার কাজ চলছে। পর্যটকদের প্রবেশ নিষেধ। তো আমরা আসলে ভিতরে প্রবেশ করতে পারি কিনা জানি না, তবে আপাতত বাহির থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এ হচ্ছে জমিদার বাড়ি। এক সময় খুবই ঐতিহ্যবাহী একটি স্থাপনা ছিল। এই ভিতরের দৃশ্য এটি দেখেন। ধারণা করা হয় 1700 সালের দিকে এই জমিদার বাড়ি নির্মিত হয়। জমিদাররা ছিলেন অত্যন্ত প্রভাবশালী, কৃষি, বাণিজ্য ও শিক্ষায় অবদান রেখেছিলেন। স্থাপত্য শৈলী ইউরোপিয়ান ও মুঘল স্থাপত্যের মিশ্রণ। বিশাল ফটক, দোতলা ভবন, খিলান, নকশা করা জানালা ও দরজা, লাল ইটের তৈয়ারি দেয়াল ও চুন সুরকির পালিশ। উপরে যে কিভাবে আগে এই যে লোয়ার দ্বারা উপরে টাইলস করতো এই জিনিসটা দেখাও। এই যে আগে সেই দেখেন সেই আমলে লোয়ার অ্যাঙ্গেল দিয়ে উপরে ছাদ। আসলে আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। এই হচ্ছে পুরনো দিনের টাইলস। আজ এই জমিদার বাড়ি যদিও আংশিক ভগ্নপ্রায়, তবুও প্রধান ভবন দাঁড়িয়ে আছে গৌরবের সাথে। তবে সরকারি উদ্যোগ ও সংরক্ষণের প্রয়োজন রয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই ঐতিহাসিক স্থাপনা দেখতে পারে। অত্যন্ত সুন্দর। সেই 1700 খ্রিস্টাব্দে এই বিল্ডিংটি নির্মাণ করা রয়েছে। এ হচ্ছে চারপাশের দৃশ্য। আমরা আপনাদেরকে আস্তে আস্তে সকল কিছু দেখানোর চেষ্টা করব, সঙ্গেই থাকুন। নারিকেল গাছ রয়েছে অনেকগুলো, এবং এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর। ও আচ্ছা আচ্ছা, তাই। এটা এটা বর্তমানে এখানে চাচা, আপনার বাসা কোথায়? আমার বাড়ি লাগুটিয়া। লাকুটিয়া। এই জমিদার বাড়ি কি কিছু জানেন? আপনি তো অনেক বয়স হয়েছে, আপনার তো জানার কথা। জানি, অল্প কিছু জানি। আমার ব্যবসা সব শুনছি এই বাড়ির সামনে দিয়া মুসলমান যাইতে পারে না। তাই? হ্যাঁ, জুতা আছে লইয়া যাইতে। হ্যাঁ। আর এই এলাকার আমার বাপদাদারা বলছে কোনো পুষ্করণী কাটতে যায় না। এই যে জমিদাররা আচ্ছা আচ্ছা। পুষ্করণী কাটতে যায় না, হ্যাগো ওই দিকে যে গোসল করতে, হ্যাঁ। এরা বয়ে থাকতে আর মা বোনের এরা দেখতে আমাদের এই হ্যাঁ অত্যাচার করতো খুব জমিদার। তা এখন কি ওনাদের কেউ থাকে এখানে? না, জমিদার বংশ কেউ নাই এই জায়গায়। ও আচ্ছা, তাহলে এই জায়গাটা এখন কি সরকার ব্যবহার করে? এইটা বিডিসি একর করছে। একর করার পরে এইটা বিডিসি সরকার, এইটা এই বাংলাদেশ সরকার এটা ভাঙতে চাইছে। হ্যাঁ। ভাঙতে চায় না। ভাঙতে চায় না। আমাদের বরিশালের ডিসি সাহেব অনেক লোক থেকে, অনেক দূর থেকে, অনেক মেয়ে ছেলে হেরা গাড়ি নিয়ে অনেক দূর থেকে ঘুরতে আসে। তো ঠিক আছে কাকা, দোয়া করেন। ঠিক আছে, আপনি দোয়া করেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই জমিদার বাড়ির এদিকে রয়েছে পুকুর। আমরা পুকুরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, একটু আপনারা অপেক্ষা করতে হবে। এবং বর্তমানে এখানে এই বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন লাকুটিয়া বীজ উৎপাদন খামার
লাকুটিয়া বরিশাল। বর্তমানে এটি এই কৃষি উন্নয়ন কর্পোরেশনের আওতাধীন রয়েছে এই জমিদার বাড়িটি। চলুন আমরা আপনাদেরকে এই সামনের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। এখানে আজকে বিকালবেলা আসলে শনিবারে খুব লোক হয়। আমরা তো আজকে একটু দুপুরে পরপরই আসছি, আর সন্ধ্যার আগে আগে অনেক হ্যাঁ। লোকজন আসে, অনেক লোকজন। শীতে তো এই জায়গাটা এগুলি সব লোকজনে থাকে। আমি আসছিলাম তো। যদি আপনারা বরিশাল শহরে এই একটা পুরনো গাছ। থাকেন, দেখেন কত পুরনো গাছ। আপনারা চাইলে এই বিকালবেলা কিংবা ছুটির দিনে আপনারা চলে আসতে পারেন এখানে। এই বিভিন্ন বিল্ডিং এখানে রয়েছে। এগুলো এখন এই যে সবই কৃষিকাজে ব্যবহার। সবই কৃষির বীজ সব ভিতরে বীজ সংরক্ষণের কাজে এগুলো নিয়োজিত রয়েছে। ঘুরে সামনের বিলটা দেখাবা, এটা চলে। হ্যাঁ, কৃষির একটা অফিস আছে, এই যে এখানে একটা অফিসও আছে। লোকজন থাকে। এই দৃশ্য আছে। অসাধারণ। এক কথা, বরিশালের যারা রয়েছেন কিছুদিন পরে আপনারা চাইলে এখানে এসে সময় কাটাতে পারেন। আর কিছুদিন পরে এগুলো সবুজ দেখা যাবে। আর পাশে সুন্দর একটি বিলও রয়েছে। চলেন আমরা এখন এই পুকুর পাড়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তোমাদের বাড়ি কি এখানেই? হ্যাঁ, এখানে বাসা? এই তুমি লজ্জা কি নাম? পাচ্ছ কেন? এদিকে আসো। মুজাহিদ, কি জানো এই জমিদার বাড়ির সম্পর্কে? কিছু জানো তুমি? না, এখানে প্রথম আসি, ও, এই প্রথমে আসছো? ও আচ্ছা আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। তাই, পণ্ডিত সাহেব। পণ্ডিত সাহেব, পণ্ডিত সাহেব, তোমার ভিডিও আপলোড দিব। দেখা কি পণ্ডিত সাহেব? এ হচ্ছে জমিদার বাড়ির পুকুর। ঠিক আছে, কোথায় দিঘি বলা যায়? আসলেই দিঘি, এটা পুকুর। আসলেই এত বড় এই পুকুর কিংবা দিঘি আমি দেখি নাই। হ্যাঁ, সারসি দিঘি। তবে এই জমিদার বাড়ির এই অংশটুকু এখন কৃষি কর্পোরেশন মূলত ব্যবহার করে থাকে। এখানকার দৃশ্য আপনাকে সত্যি কথা মুগ্ধ করবে। অ্যাকচুয়ালি আপনি আপনার অবসর সময়ে চাইলে এখানে আপনি আপনার পরিবার কিংবা বন্ধুবান্ধব আমাদের মতো, এই যে আমরা আজকে এই বিকালবেলা চলে আসছি। খুবই এই যে দিঘির যে এই যে বাতাসটা আসতেছে একবার হ্যাঁ। শীতল, মানে ঢেউটা মনে হচ্ছে যে আমি একটা নদীর পাশে দাঁড়িয়ে আছি। সত্যি কথা, এই একটা অসাধারণ। বিশাল বিশাল মাছ আছে। আসলে কিন্তু দেখো। আমার এই ফ্রেন্ড আপনারা অনেকে চেনেন, বাপন, ও কিন্তু বরিশাল শহরেই থাকে। তো আমি আসলে ওর থেকে শুনছি এই জমিদার বাড়ির কথা, তো চিন্তা করলাম যেহেতু একটু সময় পাইছি, দুইজন আমরা একটু ঘুরি। আমি অনেকবার আসছি। হ্যাঁ, ও অনেকবারে আসছে, আমাকে কয়েকবার বলছে। তো আলহামদুলিল্লাহ আজকে ফাইনালি চলে আসলাম। এবং আপনাদেরকে যদি একটু এই দেখেন পানির এই ঢেউ কিভাবে রয়েছে এখানে। এক কথায় সত্যি কথা, আমার কাছে খুবই ভালো লেগেছে, অসাধারণ। বিশাল, এক কথা বিশাল। দেখেন, এটি হচ্ছে এই জমিদার বাড়ির যে পুকুর রয়েছে, এই পুকুরের পার মূলত এটি। আসলেই পাখির বিচরণ। পাখির বিচরণ রয়েছে এখানে। ওই পাশে সুন্দর সুন্দর নারিকেল গাছ রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সাথেই থাকুন আপনারা। আর বিশেষ করে বরিশালের কেউ যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে কমেন্টে বলে যেতে পারেন। এই যে সেই বিশাল পুরনো বট গাছ এবং আম গাছ। এই দেখেন বহু পুরনো এই গাছগাছলা এখানে রয়েছে। এখানে অনেক দর্শনার্থীরাও আছে এবং কন্টিনিউ এরা আসে প্রতিদিন, সব সময়। বিশাল আম গাছগুলো সেই। এগুলো সব জমিদারদের কানি কানি জমিন। এই জমিদার বাড়ির এটিও আরেকটি পুকুর। আসলে এক কথায় অনেক বড় এরিয়া এদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বিদায় নিচ্ছি বরিশাল লাকুটিয়া জমিদার বাড়ি থেকে।